ভিডিওটা ধাক্কা নিয়ে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে নিজের আত্মীয়রই কিছু একটা কথা তুলে ধরবো। আমার একটা সম্পর্কে মামা হয়, সে মালয়েশিয়ায় থাকে। তো সে বিয়ে করছে, বিয়ে করার পরে সে এখন বাবা মাকে চেনে না, ঠিক আছে। সে এখন বাবা মাকে ঠিক মতো খাওয়ার টেকা দেয় না। সে মানে বাবা মার সাথে ভালোভাবে কথা কয় না। শুধু এখন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক আছে। শ্বশুরের একটু জমা জমি আছে, শ্বশুর তো মরে গেছে, শ্বশুরের একটু জমা জমি আছে। মানে শ্বশুরের শরীর প্রতি আকর্ষণ বেশি, মানে যে জমি আছে। আর বাপের তো কোনো কিছু নাই, বাপ মায়ের কোনো কিছু নাই। শ্বশুরের জমিগুলো লিব ওই জন্যে শরীর পাউচা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু মা যে অসুস্থ হয়ে পড়ে আছে তার দিকে কোনো খেয়াল নাই, ঠিক আছে। তো তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে দিন শেষে যখন সব কিছু হারাবেন, ঠিক আছে, দিন শেষে কিন্তু ওই বাবা মার কাছেই আসা লাগবে। তো যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বাবা মাকে একটু সাপোর্ট করেন, ঠিক আছে। আজকে হয়তো বা বউয়ের কথায় বউকে সাপোর্ট করতেছেন, 2 দিন পর বউ যদি অন্যজনের সাথে চলে যায়, তাহলে আপনি যা দিছেন তাও যাবি, সর্বে গর্বে মনে করেন সব যাব, লাস্টে আপনার হাত পাওয়া হয়ে যাবে, ঠিক আছে। লাস্টে আবার ওই ঘুরে আপনার ওই বাবা মার কাছেই যাওয়া লাগবে। তো যদি আমার ভিডিওটা দেখেন, যদি একটু হলেও বোঝেন, তাহলে দয়া করে বাড়িতে একটু ফোন দিয়ে কথা কবেন, আর হচ্ছে টাকা পয়সা দিয়ে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে।